আসসালামু আলাইকুম। আজকে আমি আবার একটা রেসিপি নিয়ে চলে এলাম। আজকে আমি বানাবো ভেজিটেবল উইথ মাংস পোলাও। খেতে খুব সুন্দর হয়। তার জন্য থাকছে চাউল, আদা রসুন বাটা, পেঁয়াজ, মটর, গাজর, আলু, মাংস, কিছু শুকনো গরম মশলা নিয়েছি, তেজপাতা, দারচিনি, লং, এলাচ, কাঁচা লঙ্কা আর রিফাইন তেল, ঘিও দেব। আপনারা পুরো রেসিপিটা দেখুন আমি কীভাবে বানাচ্ছি। যদি ভালো লাগে বানাবেন। কুকার বসালাম। কুকার এখন আমি মাংসগুলো দিলাম। আদা বাটা দিলাম, রসুন বাটা দিলাম, কিছুটা পেঁয়াজ দিলাম, হলুদ দিলাম, অল্প লঙ্কা দিলাম, অল্প ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো দিলাম, নিমখ দিলাম, অল্প তেল দিচ্ছি। একসঙ্গে ভালো করে মিক্স করে নেব। চালটা এখন আমি ধুয়ে পরিষ্কার করে নেব, তারপর ভিজিয়ে রাখবো আধা ঘন্টার জন্য। মাংসটা কষানো হয়ে গেছে। এখন আমি অল্প জল দিয়ে এটাকে দুটো সিটি মেরে নেব। এখন কড়াইটা বসিয়ে তেল দিয়ে দিলাম। আলুতে 1 চামচ নিমখ দিয়ে দিলাম। নিমখটা ভালোভাবে মিক্স করে নিয়ে তেলে দিয়ে দিলাম। এটা একটু ভেজে নেব। ভাজা হয়ে গেছে, এখন উঠিয়ে নিলাম। গাজরটা একটু ভেজে নেব। গাজরটা ভাজা হয়ে গেছে, গাজরটা উঠিয়ে নেব। ব্যাস, মটরটা ভেজে নেব। মটরটা উঠিয়ে নেব। এই তেলে একটু পেঁয়াজ ভেজে নেব। এবার মটনটা ভেজে নেব। মটনটা এইভাবে ভেজে নিলাম। তো সবজিগুলো ভাজা হয়ে গেছে। এখন আমি চাউলটা চাপাবো। সামান্য তেল দিলাম। এখন আমি এই গোটা গরম মশলাগুলো তেলে দিয়ে দিলাম। তারপরে পেঁয়াজটা দিয়ে লাল লাল করে পেঁয়াজটা ভেজে নেব। অল্প চিনি দেব, তাতে পোলাওয়ের কালারটা সুন্দর হবে। অল্প আদা বাটা দিলাম। আদা বাটাটা খুব সুন্দর করে ভেজে নেব যাতে কাঁচা গন্ধ চলে যায়। আমার ভাজা হয়ে গেছে। এখন চাউলটা ওতে দিয়ে ভেজে নেব। দেখুন চাউলটা এরকমভাবে ভেজে নিতে হবে। চাউলটা ভাজা হয়ে গেছে। এবার আমি সব সবজিগুলো মিক্স করে নেব।
জিরে মিক্স করে একটু ভেজে নেব, তারপরে গরম জল দিয়ে দেবেন। জলটা আপনার মতো দেবেন, 1 কাপ চাউলে 2 কাপ জল, সবাই জানেন সেইভাবে দেবেন, তাহলে পোলাওটা খুব সুন্দর হবে। নিমখ দিয়ে দিলাম স্বাদ মতো, দুটো কাঁচা লঙ্কা দিয়ে দিলাম, তারপরে সব একসঙ্গে ভালো করে মিশিয়ে এখন লো টু মিডিয়ামে হতে দেব। এক চামচ ঘি দিয়ে দিলাম, ঘিটা এই অবস্থায় দিলে সব পোলাওর সঙ্গে মিশে যাবে। পোলাওটা হয়ে গেছে, একটু দমে থাকলে হয়ে যাবে। এখন সেদ্ধ হয়ে গেছে।